সকলকে শান্তি ও শুভেচ্ছা বার্তা জানিয়ে শুরু করছি আজকের নিবেদন। বিশ্ব বরেণ্য স্বনামধন্য মহামানবদের কুড়ানো মানিক ইসলাম গ্রহণের নেপথ্যে তাদের জীবনের ফেলে আসা অজানা তথ্য হতে কিছু সংবাদ নিয়েই আজকের ডালি। আজকে আমরা আলোচনা করতে চলেছি বিশ্বের দুজন বিশিষ্ট মহাবিজ্ঞানীর মহাসত্য ইসলাম ধর্ম গ্রহণ করা সম্বন্ধে কিছু অজানা তথ্য। প্রথমেই আমরা আলোচনা করতে চলেছি আমেরিকান মহাকাশ বিজ্ঞানী যিনি চাঁদের দেশে পদার্পণ করেছিলেন, সেই নীল আর্মস্ট্রং, যিনি আজানের আওয়াজ শুনেছিলেন চাঁদের দেশে এবং ইসলাম গ্রহণ করেছিলেন বলে শোনা যায়। বিশ্বের কিছু শতাংশ মানুষ তার ইসলাম ধর্ম গ্রহণ করা সম্বন্ধে বিবরণ দিলেও কিছু শতাংশ মানুষ তাকে অস্বীকার করেছে। হ্যাঁ, কথা বলছি মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং সম্বন্ধে। বিশ্বের একজন স্বনামধন্য লেখক, ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রুস লরেন্স তার বই ডিফেন্ডার্স অফ গড দ্য ফান্ডামেন্টালিস্ট রিভোল্ট এগেন্স্ট দ্য মডার্নের 1994 সালের সংস্করণের 194-195 পৃষ্ঠায় একটি কথা উল্লেখ করেছেন। অনেকেই গুজব বলে চালিয়ে দিলেও অনেকেই আবার সত্য বলেই প্রচার করে থাকেন, ফলে বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। কথাটি হল নভোচারী নীল আর্মস্ট্রং নাকি চাঁদে পদার্পণের কিছু বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অনেকেই আজও মনে করেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু বিষয়টা গোপনেই রেখেছিলেন। অধ্যাপক লরেন্সের বক্তব্য অনুযায়ী তথ্যটি মধ্যপ্রাচ্যে ও বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। মূলত বিষয়টি ছিল এই রকম যে চাঁদে হেঁটে বেড়ানোর সময় আর্মস্ট্রং নাকি কোনো এক রহস্যময় শব্দ শুনতে পেয়েছিলেন, যে শব্দটার সঙ্গে তার খুব একটা পরিচয় ছিল না। শুনেছি শব্দটা নিয়ে তিনি জীবনের বেশ কিছু সময় ভীষণ চিন্তায় ও মগ্ন ছিলেন। শব্দটি কিসের ছিল তিনি ঠিক তখনও পর্যন্ত আবিষ্কার করতে পারছিলেন না। পৃথিবী পৃষ্ঠে অবতরণের পর ঘটনাটি তিনি একরকম ভুলেই গিয়েছিলেন। তিনি এই অভিজ্ঞতার বিশ্লেষণ করতে সক্ষম হননি, কিন্তু এই ঘটনা তার মনে দাগ কেটেছিল। উক্ত বইয়ে প্রকাশিত তথ্য হতে আরও জানা যায় যে চন্দ্রপৃষ্ঠ হতে অবতরণের বেশ কয়েক বছর পর সরকারের পৃষ্ঠপোষকতায় তিনি বিশ্বের কয়েকটি দেশে সফরে যান। এই সময় তিনি মিশরের রাজধানী কায়রো শহর দিয়ে চলার সময় হুবহু তিনি সেই আওয়াজ শুনতে পান যা তিনি চাঁদের দেশে শুনেছিলেন। তিনি একজন সঙ্গীকে এই শব্দের উৎস সম্বন্ধে জানাতে বলেন এবং আলোচনায় জানতে পারেন এটা ইসলাম ধর্মের প্রার্থনায় যোগদানের আহ্বান। এর তাৎপর্য বিশ্লেষণ করতে বলেন এবং শব্দগুলির অর্থও জানতে চেয়েছিলেন। তিনি চাঁদের দেশের এই শব্দের সঙ্গে মিল দেখে আধ্যাত্মিকভাবে বড় কৌতূহলী হয়ে পড়েন। তিনি আল্লাহ সম্বন্ধে জানতে উৎসুক হয়ে পড়েন। এরপরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়, তবে এটা কোনো আনুষ্ঠানিক ছিল না। মুসলিম বিশ্বে এই কথাটা আলোচনার বিষয়বস্তু হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে বিবৃতি জারি করে কথাটি গুজব ও মিথ্যা বলে ঘোষণা দিয়েছিলেন। নীল আর্মস্ট্রং নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণার পক্ষেই মত দিয়েছিলেন। মুসলিম বিশ্বের প্রচলিত দাবি হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ সম্বন্ধে নভোচারী নীল আর্মস্ট্রং ইসলামিক জগতে মিডিয়াদের সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছিলেন, যার ঘোষণা মুসলিম দেশগুলির বিভিন্ন মিডিয়ায়, পত্রপত্রিকা, দূরদর্শন, বেতার সংবাদেও এই বিষয়ে আলোচিত হয়েছিল। সরকারি মাধ্যমে পর্যন্ত ফলাও করে প্রচার করা হয়েছিল। বাংলাদেশেরও অসংখ্য পত্রপত্রিকায়, যেমন কালের কণ্ঠ, প্রথম আলো, ইনকেলাব, ইত্তেফাকের মতো পত্রপত্রিকাতেও প্রচার করা হয়েছিল। মুসলিম দেশের রিপোর্ট অনুযায়ী সরকারি উচ্চ পদ হতে বরখাস্তের ভয়েই নাকি তিনি এ কথা গোপন রেখেছিলেন। প্রফেসর লরেন্সও তার পুস্তকে লিখেছেন, আমেরিকা তাকে ইসলাম ধর্মের পরিচয় গোপন রাখতে বাধ্য করিয়েছে। লরেন্সের ভাষ্যে নীল আর্মস্ট্রং তাকিয়ার আশ্রয় নিয়েছিলেন, জীবিকা নির্বাহের জন্য ধর্ম গোপন করেছিলেন। আর্মস্ট্রং 5 আগস্ট 1930 জন্মগ্রহণ করেন এবং 25 আগস্ট 2012 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি আমেরিকান মহাকাশচারী এবং বৈমানিক প্রকৌশলী, যিনি 1969 সালে
অ্যাপোলো 11 মিশনের কমান্ডার হিসাবে চাঁদে পদচারণাকারী প্রথম ব্যক্তি ছিলেন। তিনি একজন নৌবিমান চালকও ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও ছিলেন। আমস্ট্রং একজন মহাকাশচারী বিশিষ্ট মহাবিজ্ঞানী, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়। আবার কেউ অস্বীকারও করেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করুক বা নাই করুক, তাতে কি ইসলামের চাহিদা কমে যাবে? আর যদি ইসলাম গ্রহণ করেই থাকেন, তাহলে কি আল্লাহ তাআলার মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে? আল্লাহ অস্তিত্বকে যদি চাঁদ দিয়ে প্রমাণ করা সম্ভব না হয়, তবে কি ইসলামের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে? তবে প্রশ্ন রয়েই গেল, কারা এই গুজব ছড়িয়েছিল, আর কেনই বা ওই বইয়ের মধ্যে এটা লেখা হলো? তবে একটা বিষয় স্পষ্ট, সারা বিশ্বে আমস্ট্রংয়ের ইসলাম গ্রহণ সম্বন্ধে আলোচনার একটা বিশেষ পরিবেশ তৈরি হয়েছিল, সেটা সত্য হোক আর মিথ্যে। তবে এটা কোনো মুসলমানের জন্য অবশ্যই ঈমানের পরীক্ষার বিষয়বস্তু নয়। তাকে পরকালে এ বিষয়ে জবাবদিহিও হতে হবে না। নীল আমস্ট্রং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কি করেননি, যাই হোক, এই প্রশ্ন রয়েই গেল। এখন আমরা আলোচনা করতে চলেছি ইসলাম ধর্মগ্রহণ করা এমন এক ব্যক্তি, যিনি বিজ্ঞান ও কোরআনের আশ্চর্য সেতুবন্ধনকারী, মরিস বুকাইলির ইসলাম গ্রহণের তথ্য সম্বন্ধে। হ্যাঁ, যিনি বিজ্ঞানের আলোয় কোরআনের সত্যতা প্রমাণ করেছিলেন। তিনি হলেন ডক্টর মরিস বুকাইলি। মরিস বুকাইলি ছিলেন একজন প্রখ্যাত ফরাসি বিজ্ঞানী, চিকিৎসক, দার্শনিক এবং যিনি নিজেই লেখক। মরিস বুকাইলি 19 জুলাই 1920 সালে ফ্রান্সের পন্ট লা এভোক, ক্যালভাডোসে ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মগতভাবে তিনি খ্রিস্টান ছিলেন। পেশায় তিনি ছিলেন সার্জারি চিকিৎসক। সার্জারি কার্য ছাড়াও তার খ্যাতি ছিল অসাধারণ। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট চিকিৎসক হিসেবে তিনি সুনামী ছিলেন। সৌদি আরবের বাদশাহ ফয়সালের এবং মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের পরিবারের সদস্যদের পারিবারিক চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি মিশর প্রত্নতত্ত্বের ফরাসি সোসাইটির সদস্য ছিলেন। ফারাওদের মমি নিয়ে গবেষণা কার্যে সিনিয়র সার্জন হিসেবে অংশ নিয়েছিলেন। ফেরাউনের মমি নিয়ে গবেষণা কার্যে তিনি বিশেষভাবে আলোচিত ব্যক্তিত্ব হয়ে পড়েন। তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স বইটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে। এই বইয়ে তিনি আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআনকে প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে শ্রেষ্ঠ রূপে আলোচনা করেছেন। তার লেখা আরও একটি অনবদ্য গ্রন্থ বুকাইলিজম 1400 বছরের পুরানো পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যের প্রমাণ করে দেখিয়েছেন। আর তার নাম অনুসারেই এই পুস্তকের নামকরণ করেছিলেন। তিনি ধর্ম ও বিজ্ঞানের গবেষক হিসেবে পরিচিত হন। 1975 সালে ফ্রান্স সরকার মিশরের কাছ থেকে রামেসেস II এর মমি গবেষণার অনুমতি পায়। এই গবেষণার নেতৃত্বে ছিলেন তিনি, অর্থাৎ ডক্টর মরিস বুকাইলি। তিনি মমি পরীক্ষা করতে গিয়ে এক অবাক করা তথ্য আবিষ্কার করেন। এই দেহে এমন সব চিহ্ন পাওয়া যায় যা তথ্যবহুল, যা দেখিয়ে তিনি প্রমাণ করেন এই ব্যক্তি অনেক শত বছর পূর্বে সমুদ্রে ডুবে মারা গিয়েছিলেন। কিন্তু এত বছর পরেও এ দেহটি কিভাবে অক্ষত রয়েছে তাই দেখে তিনি অবাক হয়ে যান। এমন কোনো কেমিক্যালের প্রমাণ মেলেনি যেটা বহু বছর ধরে এই শরীরকে পচনশীলতার হাত থেকে রক্ষা করতে পারে। তাহলেও এত বছর ধরে কিভাবে এ দেহ অক্ষত রয়েছে? তার গবেষণা অনুযায়ী এটা কোনো অলৌকিক ক্ষমতার বলেই সংরক্ষণ করা সম্ভব হয়েছিল বলে তিনি ব্যাখ্যা দেন। তিনি প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে আলোচনা ও গবেষণায় উন্মোচন করতে পারেন যে দেহটি প্রাচীনকাল হতেই ওই শহরে মমিরূপে কোনো মিউজিয়ামে সংরক্ষিত ছিল, যে মানুষটির পানির মধ্যে ডুবেই মৃত্যু হয়েছিল। ফেরাউন সম্বন্ধে তার কল্পকাহিনী কিছুটা জানা ছিল। বাইবেল হতে তিনি এ তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হননি। ফেরাউন সম্বন্ধে বিস্তারিত তথ্য কোথা থেকে পাওয়া যাবে, এই নিয়ে তিনি গবেষণা শুরু করেন। পবিত্র কুরআনের সূরা ইউনুসের 92 নম্বর আয়াত, আজ আমরা তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হও,
فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো, আর নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে গাফেল। এই আয়াত বুকাইলিকে নাড়িয়ে দেয়। ডক্টর বুকাইলি স্তম্ভিত হন। হজরত মোহাম্মদ সম্বন্ধে তিনি জেনেছিলেন তিনি আরব ভূখণ্ডের কোনো এক পরিবারে অনাথভাবে জীবনযাপন করেছিলেন, শিশু বয়সে পিতামাতাকে হারিয়েছিলেন, লেখাপড়া করার সুযোগ হয়নি, মেষের রাখাল ছিলেন। তার পক্ষে এত তথ্য জানা সম্ভব নয়, অথচ তারই বাণী লিখিত কিতাব আল কুরআন এত তথ্যবহুল। এটা কখনোই মুহাম্মদের লেখা হতেই পারে না। তাই এই বইটি সম্বন্ধে আরও বেশি বেশি জানতে তিনি কুরআন নিয়ে গবেষণা শুরু করেন। তিনি অবাক হয়ে যান। সমস্ত তথ্য যা দেখে তিনি বিস্মিত হয়ে যান। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, মানবভ্রূণের বিকাশ, পাহাড়ের গঠন, সমুদ্রের প্রতিবন্ধকতা, এমনকি মহাকাশের সম্প্রসারণ সম্পর্কেও নিখুঁত বৈজ্ঞানিক তথ্য, যা আধুনিক বিজ্ঞান অনেক পরে আবিষ্কার করেছে। কি নেই এই বইয়ে? 1400 বছর আগে রচিত পুস্তকে এত তথ্য? ভ্রূণ সম্বন্ধে এমন বৈজ্ঞানিক তথ্য 1400 বছর পূর্বে কিভাবে জানতে পারে, যা আধুনিক মেডিকেল গবেষণায় বহু বছরের সাধনায় আজকের দিনে প্রমাণ করা সম্ভব হয়েছে? কিন্তু মুহাম্মদের পক্ষে জানা সম্ভব কেমন করে? তিনি আরবি ভাষা শিখে কুরআনের অর্থ অনুধাবন করা শুরু করেন এবং কুরআনের মূল লেখক আল্লাহ সম্বন্ধে তিনি মুমূর্ষ হয়ে পড়েন এবং তার কাছে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হন। আর মুহাম্মদের নামে হৃদয় হতে বারবার তার একই ভাষা বেরিয়ে আসে, আল্লাহুম্মা সাল্লি আলাইহে, আল্লাহুম্মা বারিক আলাইহে। হে মুহাম্মদ, আপনার প্রতি শান্তি, আপনার প্রতি শত সালাম বর্ষিত হোক। তার হৃদয়ের উৎকণ্ঠা বলতে থাকে, হে মুহাম্মদ, আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, তাই আপনার প্রতি শত সালাম। এবং তিনি ইসলাম গ্রহণ করেন। পবিত্র কুরআন শরীফের বেশ কিছু আয়াতের তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা ও বিশ্লেষণ করেন। তার অমর গ্রন্থ দ্য বাইবেল, দ্য কুরআন অ্যান্ড দ্য সায়েন্স, এই বইয়ে তিনি 3টি ধর্মগ্রন্থ বাইবেল, তওরাত ও কুরআন নিয়ে আলোচনা করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে বিশ্বকে চমক লাগিয়ে দেন। তিনি বলেন, কুরআনে আমি এমন কোনো আয়াত পাইনি যা আধুনিক বিজ্ঞানের সাথে বিরোধপূর্ণ, বরং বহু আয়াত আধুনিক বিজ্ঞানের সঙ্গে আশ্চর্য রকমভাবে সামঞ্জস্যপূর্ণ। তার এই বই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রূপে সাড়া জাগিয়ে তোলে। ইউরোপের বহু বিজ্ঞানী ও চিন্তাবিদ মরিস বুকাইলি হতে অজানা এক জ্ঞান সমুদ্রের সন্ধান পায়। তাঁর বিষয় ও তার জীবনযাত্রা সম্বন্ধে জানতে অনেক বেশি আগ্রহী হয়ে ওঠেন। আর অনেকেই বলেন, বিজ্ঞান ও ধর্মের সংঘর্ষ নয়, বরং এক সুন্দর সেতুবন্ধন। এই মরিস বুকাইলিও নাকি ইসলাম গ্রহণ করেননি বলে ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছিল, অথচ তার নিজস্ব রচয়িত পুস্তক না থাকলে হয়তো তাঁকেও উড়িয়ে দেয়া হতো। বলা হতো যে মরিস বুকাইলি আদৌ ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এটা আসলেই গুজব। ধর্ম অস্বীকারী বিজ্ঞানচেতা মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করার তথ্য মেনে নিক আর নাই নিক, তবে মরিস সম্বন্ধে তারা যে স্বীকৃতি দিয়েছে, বিশ্বের সমস্ত মানুষের কাছে তা গ্রহণযোগ্য। মরিস ছিলেন একজন আদর্শিক ব্যক্তিত্ব, যিনি সৃষ্টিকর্তার অস্তিত্ব মানুষের মাঝে প্রচার করার মেহনতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতেন। মরিস ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে 17 ফেব্রুয়ারি 1998 সালে প্যারিসে মৃত্যুবরণ করেন। তিনি নিঃসন্দেহে এমন একজন মানুষ যিনি বিজ্ঞান ও কোরআনের মধ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন বিজ্ঞান সত্যের অনুসন্ধান করে, আর কোরআন সেই সত্যের পথ নির্দেশ করে। আজও দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স বইটি বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে গবেষণার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এটি প্রমাণ করে যখন একজন নিরপেক্ষ বিজ্ঞানী সত্যের অনুসন্ধান করে, তখন সে অনিবার্যভাবে সেই স্রষ্টার দিকেই পৌঁছায় যিনি মহাবিশ্বের প্রতিটি রহস্যে লুকিয়ে আছেন।